হাতে যদি সময় থাকে তাহলে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। একদিন ক্লাসরুমে একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথে একজন ছাত্রীকে বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদের একজনের প্রিয় মানুষের নাম জানবো। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকে তুমি শিক্ষক, এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লিখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখলো। শিক্ষক বললেন, এরা কারা, তাদের পরিচয় ডান পাশে লিখো। মেয়েটা এদের পরিচয় লিখলো। সংসারে সবার নামের পাশে 2-1 বন্ধু ও প্রতিবেশীর নামও আছে। শিক্ষক এবার বললেন, সেখান থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরো 3 জনের নাম মুছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়লো। ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে, খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছলো এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যেই মজা নিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজাটা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে মাত্র 2 জন, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরো 1 জনের নাম মুছো। কিন্তু মেয়েটা থমকে দাঁড়িয়ে রইল, কারো নাম মুছতেছে না। সে আর পারছে না কারো নাম মুছতে। শিক্ষক বললেন, মাগো, এটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট তোমার প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাপা কাপা হাত নিয়ে ছেলেটার নাম মুছে দিল। শিক্ষক এবার মেয়ের কাছে গেলেন। পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছে ফেললে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরো 3 জনের নাম মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই তো বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে এই 2 জনের থেকে 1 জনের নাম মুছতে বললেন। তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে আমাকে একদিন ছেড়ে চলে যেতেও পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না। তো ফ্রেন্ডস, আমরা এই গল্প থেকে কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম বিবাহিত মেয়েদের একমাত্র বন্ধু তার স্বামী হয়, আর বাকি সব প্রয়োজনে আসে। যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।